আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চাউমিন নুডলস। এটি আসলে দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারফুল। আপনারা যে কোনো সবজি দিয়ে এটি তৈরি করতে পারেন খুব সহজেই। 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারেন। মেহমান আসলেও খুব তাড়াতাড়ি তৈরি করতে পারেন একটি ডেলিশিয়াস খাবার। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি। আমি সবজিগুলো হাফ কাপ পরিমাণ দিব সবগুলো। এখানে আমি ব্রোকলি নিয়েছি, গাজর নিয়েছি, গাজর আমি হাফ ব্যবহার করব, ক্যাপসিকাম নিয়েছি। এখন এগুলো লম্বাটে আকারে কেটে নিব। দেখুন শেপগুলো কিছুটা এরকম হবে, কারণ চাউমিনের সবজিগুলো একটু লম্বা লম্বাই থাকে, এ কারণে দেখতে সুন্দর দেখা যায়। সবজি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। গাজরগুলো প্রথমে স্লাইস করে এরপর আমি লম্বা লম্বা করে কেটে নিব। গাজরগুলো একটু চিকন করে কাটবেন, কারণ গাজর একটু শক্ত থাকে, এজন্য চিকন করে কাটলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। চাইনিজ খাবার আসলে রান্না করতে খুব বেশি টাইমের প্রয়োজন হয় না, ঝটপট তৈরি করা যায়। এখন আমি এখানে ক্যাপসিকাম কেটে নিচ্ছি সেমভাবেই লম্বাটে আকারে। লম্বা লম্বি করে কেটে মাঝখানে এক ফালটা দিব, বা এরকম লম্বা ব্যবহার করা যেতে পারে, এটা ইচ্ছা যার যার। এখানে আমি 3 ধরনের সস নিয়েছি 1 টেবিল চামচ করে। এখানে টমেটো সস নিয়েছি 1 টেবিল চামচ, সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ এবং চিলি সস নিয়েছি 1 টেবিল চামচ। এখন সবগুলো মিক্সড করে নিব। এরপর আমি পাতিলে পানি গরম দিয়েছি, এর মধ্যে একটু তেল দিলাম এবং একটু লবণ দিয়ে দিব। তেলটি দেওয়ার এই কারণ যেন নুডলসগুলো একটির সঙ্গে আরেকটি লেগে না যায়। পানিটি ফুটে উঠলে আমি নুডলসগুলো দিয়ে দিব। আপনারা ভেঙেও দিতে পারেন নুডলস, তবে পানি পুরোপুরি পৌঁছালে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নেড়ে নিচ্ছি। আমি 2 জনের মেজারমেন্টে সবজিগুলো এবং নুডলস নিয়ে নিয়েছি। মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে ফেলব। এরপর আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি। প্রথমে ডিম ভেজে নিব। আপনারা চাইলে প্রন ব্যবহার করতে পারেন, চিকেন ব্যবহার করতে পারেন। আমি একটু সিম্পল খেতে চেয়েছি, এজন্য ডিম দিলাম। ডিমগুলো ভেজে উঠিয়ে রাখবো। এখানে আমি গাজর ফালিগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা আগে দিলাম কারণ গাজর একটু সিদ্ধ হতে সময় লাগে। এরপর পেঁয়াজ এবং রসুন কুচি করে দিব। এখানে কিছু মরিচ ফালি দিয়েছি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ রসুন সব মিক্সড করে দিয়েছি। এরপর আমি এখানে ব্রোকলি দিব। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আগে দিবেন। চুলার আঁচটি বাড়ানো থাকবে। মনে রাখবেন চাইনিজ ভেজিটেবল বা চাইনিজ যেটা রান্না করেন না কেন, চাউমিন নুডলস সব কিছুতেই একটু জোরে আঁচ থাকে। এরপর আমি সসগুলো দিয়ে দিব। সসগুলোতে লবণ আছে, এজন্য পরে একটু চেক করে তারপর লবণ ব্যবহার করবেন। সবজিগুলো দিয়ে 1 মিনিট 2 মিনিট এরকম নাড়তে থাকতে হবে। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, আমি চেক করে নিয়েছি। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকামগুলো পরে দিব, কেন ক্যাপসিকাম সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আবারও নেড়ে নিব 1 মিনিটের মতো। এদিকে আমি নুডলসটি সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি টমেটো দিয়ে দিব কালারের জন্য। এখন আমি নুডলসগুলো দিয়ে দিব, সবগুলো মিক্সড করে নিব সুন্দরভাবে। আপনারা এক্ষেত্রে লবণ চেক করে নিতে পারেন, আমি নুডলসে আলাদাভাবে লবণ দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে মিক্সড করে নিব সবগুলো। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া সামান্য একটু। আপনারা চাইলে মরিচও ব্যবহার করতে পারেন আরও বেশি। তৈরি হয়ে গেল ঝটপট চাউমিন নুডলস।
আশা করি সবার ভালো লেগেছে আমার রেসিপিটি। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে রাখুন যেন যে কোনো নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে পান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।